ভাই, আজকে আমি আপনাদের সামনে মেসেঞ্জারের কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো, যেগুলো যেগুলো ব্যবহার করলে আপনিও হয়ে যাবেন প্রো লেভেলের ইউজার। আজকে আমি যে বিষয়গুলো দেখাবো এগুলো এগুলো হতে পারে অনেকে জানে, আবার অনেকে জানেন না। যারা জানেন তারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা যারা না জানেন তারাও জানিয়ে দিতে পারেন যে কোন বিষয়টা আপনি শিখলেন নতুন। তো আজকে আমি আপনাদেরকে মেসেঞ্জারের কিছু ট্রিক্স নিয়ে কথা বলবো, যেগুলো যেগুলো ইউজ করলে আপনিও কিন্তু প্রো লেভেলের ইউজার হবেন। তো নাম্বার ওয়ানে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা অনেক সময় কাউকে মেসেঞ্জারে ছবি ছবি পাঠালে আমরা একটা ভয় থাকে যে সে স্ক্রিনশট দিয়ে রাখবে, অথবা সেটাকে শেয়ার করে দিতে পারে। তো আপনি চাইলে কাউকে কোনো ছবি পাঠালে সে সেই ছবিটা একবারে বেশি দেখতে পারবে না, এমনকি স্ক্রিনশটও নিতে পারবে না। তো এটা করার জন্য চলে যাবো আমরা। তো ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনারা যে আইডিতে ছবি পাঠাবেন সেই আইডিতে চলে যাবেন। আইডিতে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা গ্যালারি সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনারা সেন্ড করলে কিন্তু চলে যাবে, কিন্তু আমি এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এই যে অফে, এই যে অফের উপরে একটা ওয়ান লেখা, এই অফের ওয়ানে ক্লিক করে দিবেন। তো হয়ে গেলে এখন এটাতে এখানে এই যে ওকে ক্লিক করে দিবেন। ওকে ক্লিক করার পর এখন আপনি যদি সেন্ড করেন, সেন্ড করলে তার কাছে ফটোটা জাস্ট এই যে এইভাবে যাবে। তার কাছে এভাবে যাবে, সেই ছবিটাকে একবার বেশি দেখতে পারবে না, এমনকি স্ক্রিনশট নিতে পারবে না, স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। নাম্বার টু যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে, আপনি চাইলে মেসেঞ্জারে আপনি সারাদিন অ্যাক্টিভ থাকলেও আপনার সাথে আপনার সাথে অ্যাড থাকা ফ্রেন্ডরা বুঝতে পারবে না যে আপনি যে মেসেঞ্জারে লাইনে আছেন। তো এটা করার জন্য আমরা চলে যাব। তো ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আপনারা সর্বপ্রথম চলে যাবেন মেসেঞ্জারে চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে থ্রি আইকন, এই যে থ্রি মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর এখান দেখতে পাবেন সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে এই যে অ্যাক্টিভ স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। জাস্ট এখান থেকে যে এটা যে শো হোয়েন ইউর অ্যাক্টিভ, তো এটাকে আপনি অন করে দিবেন। অন করে দিলেই এখান থেকে পজে ক্লিক করে দিবেন। জাস্ট এখন আপনি যদি সারাদিন অনলাইনে থাকেন তাও কি বুঝতে পারবেন না যে আপনি মেসেঞ্জারে আছেন বা নাই। সবার কাছে দেখাবে যে আপনি অফলাইনে আছেন। নাম্বার থ্রি যে বিষয়টা হচ্ছে, আমাদের অনেক সময় মেসেজ করার সময় অপর প্রান্তে যখন মেসেজ আসে তখন আমাদের সামনে এরকম একটা জিনিস দেখা যায়। আপনি চাইলে এটা অফ করে রাখতে পারেন। তো এটা অফ করার জন্য চলে যাবেন এখানে। তো এই জন্য আমরা চলে যাব যার সাথে চ্যাট করবেন তার প্রোফাইলে, তারপরে এখানে আইকনে ক্লিক করবেন। তারপরে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে দেখতে পারবেন যে টাইপিং টাইপিং ইন্ডিকেটর। তো এই টাইপিং ইন্ডিকেটর ক্লিক করে দিবেন। তো আমি এখন টাইপিং ইন্ডিকেটর ক্লিক করে দিলাম, এটা অন আছে, জাস্ট এটাকে অফ করে দিবেন। তো আমি এটাকে অফ করে দিব। অফ করে দিলেই আপনার সামনে আর এরকম এরকম ইন্ডিকেটর একটা অপশন আসবে না। সর্বশেষ যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কি, আপনারা চাইলে আপনার মেসেঞ্জারে লক করে রাখতে পারেন। লক করে কি হবে, আপনার অনুমতি ছাড়া কেউ আপনার মেসেঞ্জারে প্রবেশ করতে পারবে না। মেসেঞ্জারে আপনার অন করলেই আপনার সামনে, আপনার যদি ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে ফিঙ্গারপ্রিন্ট বেশি উঠবে, আর যদি ফোনে প্যাটার্ন থাকে তাহলে প্যাটার্ন বেশি উঠবে, অথবা পাসওয়ার্ড থাকলে পাসওয়ার্ড বেশি উঠবে, যা থাকে তাই বেশি উঠবে। তো এটা কিন্তু একটা দারুণ সেটিংস আমার কাছে মনে হয়। তো আমরা এই জন্য ফার্স্ট অফ অল চলে যাবো মেসেঞ্জারে চলে যাওয়ার পর এখান থেকে মেসেঞ্জারে চলে আসার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আপনারা এখানে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর তারপর ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন সিম্পলি প্রাইভেসি এন্ড সেফটি। এই প্রাইভেসি সেফটিটাকে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে দেখতে পারবেন আপনারা অ্যাপ লক, এটাকে আপনারা জাস্ট অন করে দিবেন। অন করে দিলেই আপনাদের সামনে একটা ফিঙ্গারপ্রিন্ট যাবে অথবা প্যাটার্ন যাবে আপনাদের ফোনের। তো জাস্ট তারপর আপনি লিখে দিবেন যে আফটার আই লিভ মেসেঞ্জার, এটা সিলেক্ট করে দিবেন। জাস্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু নতুন শিখে থাকেন তাহলে সেটাও কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।